আজ রাতের মধ্যেই অপারেশন হবে। ভেতরে অপারেশন শুরু হয়ে গেছে, বসে থাকতে পারলাম না। শুরু করে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান দিয়ে এইভাবেই শুরু করছি, তলাও যাওয়া হয়নি আর কি জামা নিতে। অ্যাকচুয়ালি টফির শরীরটা দুদিন ধরে আমি লক্ষ্য করছি প্রচণ্ড খারাপ। আজকে ভাবছি ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যাবো, তারপর আলট্রাসোনোগ্রাফি করাবো। এখানে টফি শুয়ে আছে, ওর পেটটা প্রচণ্ড পরিমাণে ফুলে আছে, শক্ত হয়ে আছে, আর ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, হাঁপাচ্ছিল এতক্ষণ। দিনে দুবার খায়, ঠিক আছে, দুদিন ধরে খালি দুপুরের খাবারটা খাচ্ছে বলতে পারেন, রাতের আর খাবারটা খাচ্ছেন না। যে মেয়েটা আগে খাওয়ার জন্য পাগল ছিল, সে এখন খেতে চাইছে না। এতক্ষণও বসে থাকতে থাকতে এইমাত্র শুলো। ওর কি হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। আর যখন ও হাঁটছে লেজটা ফেলে রেখেছে, তার মানে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর চোখের তলাগুলো কীরকমভাবে ভিজে দেখুন, দেখুন কীভাবে হাঁপাচ্ছে, মুখ চোখও বদলে গেছে। ওই যে কষ্ট পাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। সো এরপরে কী হয় আমি আপনাদের আপডেট দেবো। বাই। তো টফিকে এখন ডক্টরের কাছে নিয়ে যাব, সেটা হচ্ছে খড়দায়। আর আজকে ফর্চুনেটলি ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগে। এই যে আমাদের টফি, ওর চোখ দিয়েও কন্টিনিউ জল বেরোচ্ছে, আর পেটটা এমন ফুলেছে হাত দিয়ে ধরলে বোঝা যাচ্ছে, শক্ত হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে নিয়ে যাই। এখন বাজে 10টা। আমার এখানে সোনা আছে, আমার টফি সোনা। এই যে আমার টফি সোনা, পিছনে এটা আমার টফি সোনা। টফি আমার পেছনে আছে, মানে ব্যাগটায় আছে, কাঁধের ব্যাগে। এখান থেকে যাব রিস্টার স্টেশন, স্টেশনের ওইখান থেকে আরেকটু দূরে আছে রিস্টার ফেরি। ফেরি ক্রস করলে হবে খড়দা। খড়দা থেকে ওনার বাড়ি আর একটু কিছুক্ষণ দূরত্বে, মানে বাড়ি বা চেম্বার বলুন, ওইখানে আর কি অপারেটও করে। আজকে বৃষ্টি হয়েছে সকাল দিয়ে, আমার একটু আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। আকাশে হালকা আজকে মেঘ আছে, রোদ নেই। অন্য অন্য দিন যা গরম পড়ে। রিসরা ফেরিঘাট পার হয়ে এখন আমরা যাচ্ছি ওই পারে। এখানে আছে টফি। এই যে ও একটু হাঁপাচ্ছে, এখানে হাওয়া দিচ্ছে, তাও ভেতরে তো অত হাওয়া ঢোকে না, এখান দিয়ে খালি অক্সিজেন ঢোকে, তো তাই জন্য ওর একটু গরম লাগছে আর কি। বাকি এখানটা খোলা রেখেছে। এই যে টফি এসে গেছে ডক্টরের কাছে, এখানেও আগেও এসেছিল। এখানে ওয়েট করছে ওয়েটিং রুমে। ওর সাথে এখানে একটা ল্যাব বন্ধু আছে ওর, তাই না? কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? এর পাশে আরেকটা রুম আছে, ওখানে আর কি আরও ডগদের দেখছেন ডক্টর। তো এখানে ওয়েটিং রুম বলতে পারেন, বা আর এটা ওটি রুমও এই পাশের। এই যে দেখতে পাচ্ছেন, এটা এইখানেই টফির আগের বার ওটি হয়েছিল, যেমন কি আগে আমি দেখিয়েছিলাম আগের ব্লগে, রাত 3টের সময় আমার আর কি কাশি আওয়াজ শুনে হয়ে গেছিলো। তো ডক্টরকে দেখানো হয়ে গেছে, এখন দুটো এক্সরে দিয়েছে, একটা হচ্ছে এবিডি মানে অ্যাবডোমিনাল মাসল মানে পেটের, আর একটা হচ্ছে চেস্টের। তো আজকে যেহেতু সানডে, এই এক্সরে করাও আমার পক্ষে চাপের। এখন অ্যাপ্রক্স আপনার 4টে বেজে গেছে, আর এখানে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি টপিকে এখানে রেখেছি, কোলে রাখলে ওরা আবার কষ্ট হচ্ছে, এখানে জিপ বার করে দিয়েছে। আর এখানে ঠান্ডা আছে যেহেতু, তাই অত প্রবলেম হচ্ছে না। একটা ফেরের নিচে বলতে পারেন দাঁড়িয়ে আছে। এবার দেখি এক্সরেটা করাতে কোথায় যাব, একদম ভাল লাগছে না। ওর মেবি অপারেশন হতে পারে। বৃষ্টিটা একটু কমুক, তারপর বেরোবো। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, ছোটোবেলা থেকে টপিটাই আমার ভুগছে। চলো এবার বাড়ি যাই, আবার ওকে এক্সরে করাতে নিয়ে যেতে হবে, চেস্টের এক্সরে আর অ্যাবডোমিনাল মাসেলের এক্সরে। এখন ফেরিঘাট পার করলাম আর কি। জয় মা, এই বাইকটা যা ভারী। দাঁড়া বাবা দাঁড়া, আর কাঁপিস না, আর লাফালাফি করতে হবে না, আর একটু বাড়িতে গিয়ে খাবি দাবি, রেস্ট নিবি, তারপর আবার বেরোবো। চলুন বাড়ি যাই, খেয়ে দিয়ে বেরোবো, প্রচুর টায়ার্ড লাগছে। এখন বাজে দুপুর 3:30। টাটা। তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি 4টের দিকে অ্যাপ্রক্স বাড়িতে ঢুকেছিলাম। এখন বাজে 5:45। এখন আবার বেরোবো, বাইরে একটু আধটু বৃষ্টি পড়ছে, দেখি কিভাবে টপিকে নিয়ে যাওয়া যায়। আমার দাদাও যাবে, ওর এখন এক্সরে হবে। দুজন মিলে এক্সরে করাতে হবে, একা এক্সরে করাতে পারবো না, কারণ একজনকে সামনের হাত দুটো ধরতে হবে, একজনকে পেছনে। কিভাবে কী হয় দেখাবো। আর অ্যাকচুয়ালি কুকুরদের সেভাবে কোনো ট্রিটমেন্টের জায়গা থাকে না, তো হিউম্যান আর কি যেখানে এক্সরে বাগেরা হয় ওই সব জায়গায় কথাবার্তা বলে, কোনো কোনো জায়গায় করে, সব জায়গায় করে না। তো এখন আমি যাবো হিন মোটরে, চলুন গিয়ে কথা হবে। এসে গেছে টপিক, কোনো ভয় পাওয়ার কিছু নেই, দেখছি দেখুন না কি হয়েছে? বাবা। এটা কি টপিক? টপিক ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। আবার ওকে এরকম এক্সরে করাতে হবে। আগে আলট্রাসোনোগ্রাফি করেছিল, কোনো ধর তোকে একটু ধর। এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন সেটা পরের দিন সকালের ভিডিও। এক্সরেতে ধরা পড়েছে টপির পায়োমেট্রা আছে। পায়োমেট্রা কি সেটা আমি খানিকক্ষণ পর আপনাদের বলছি। পায়োমেট্রা হলে শরীরের কোনো কোনো অর্গান খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে। যেমন এই ব্লাড টেস্টের মধ্যে কিডনি, লিভার, আরও শরীরের অন্য অন্য অর্গান টেস্ট করার থাকে আর কি। আর টফির আজ রাতের মধ্যেই অপারেশন হবে ব্লাড টেস্টের রিপোর্ট আসার পরেই। পায়োমেট্রা হলে কিডনিতেই বেশি এফেক্ট পড়ে, যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে সেই হিসাবে অপারেশন হবে।
এখন বাজে রাত 10টা। এখন আমি যাব হরদায় আর কি, টফির অপারেশন হবে। একটু আগে ওর স্যালাইন চলেছিল, সকালের ব্লাড টেস্ট বাগেরা হয়েছিল। চলুন, আমি রেডি হয়ে গেছি। খুব তাড়াহুড়ো করে সব করতে হলো। টাটা। পায় না, ভয় পায় না, ভয় পায় না বাবা, বস বস। এসে গেছি হরদায় আমরা, ডক্টরের বাড়ির সামনে। কী হয়েছে, কি দাঁড়ো, এই ভয় পায় না ওটি রুম। অ্যানাস্থেসিয়া হয়েছে, এখনো ঘুমিয়ে পড়বে। আমাকে বন্ডে সাইন করতে হয়েছে, ঘুমিয়ে পড়বে এখনো। ভেতরে অপারেশন শুরু হয়ে গেছে। আমি আর কি মানে বাইরে ওয়েটিং রুমে আর কি বসে থাকতে পারলাম না, কারণ ওইখানে বসে থাকলে না প্রচণ্ড পরিমাণে কাঁচির আওয়াজ হয়। আমি বলে বোঝাতে পারবো না, ইনফেকশন হয়ে গেছে। তো তাই কারণে ওই ইউট্রাস কেটে বাদ দিতে হবে। মানে টফি আর কোনোদিনও মা হতে পারবে না। মানে এর জন্য ফিমেল রাখলে না, যেটা দাদাও বললেন, যে সবসময় ফিমেল রাখলে ওটাকে কি বলে, মাথা কাজ করছে না আমার, মানে মাথা কাজ করছে না, মানে দেখুন, ফিমেল ডগের মেটিং দেওয়া না হলে, মানে বাচ্চা যদি না নেওয়া হয় শুরুর দিকে প্রথম 3-4 বছরের মধ্যে, সো এই ইউট্রাস ইনফেকশনের সম্ভাবনা থাকে আর কি। তো আমি আগে ভয় পেতাম বেবি হবে কীভাবে, খুব কমপ্লিকেটেড এরকম জানতাম, তাই কারণে আমি কখনো বেবি নিইনি টফির। আগের বছর একবার ট্রাই করেছিলাম, বাট ওই ক্ষেত্রে বেবি পেটে নষ্ট হয়ে গেল। আর সব থেকে বড় কথা, আপনারা যার থেকেই বেবি নেবেন না কেন দেখে নিতে হয়, ইনব্রিডিং যাতে না হয়। অনেক সময় ভাই বোনের মধ্যে ব্রিডিং হয়ে যায়। তো অনেকে আছে আর কি পয়সার লোভে আর কি ভাই বোনের মধ্যে বা নিজের ব্লাড লাইনের মধ্যে আর কি ব্রিডিং করিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আর কি এরকম টাইপের জিনিস হওয়ার সম্ভাবনা থাকে, যেটা ডক্টর বললেন। এটা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বেস্ট ফ্রেন্ড এরা। তো কি বলবো, আমার কাছে শব্দ নেই। ভেতরে ওর অপারেশনটা হচ্ছে, মনে হচ্ছে বাইরে আমার বুকের ওপর কেউ পাথর রেখে দিয়েছে, এত ভারী লাগছে। কথা বলতে পারছি না, কত স্ট্রং থাকবো। আগে যেহেতু একবার এরকম সিচুয়েশান আমি ফেস করেছি, তো তাও একটু স্ট্রং থাকার চেষ্টা করছি। কিন্তু তাও যখন ওকে অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, উল্টে বন্ডে সাইন করতে হয়েছে আর কি। লিখতে হয়েছে যে হার্টে যেহেতু হালকা ফুলকা রক্তের রিপোর্টে প্রবলেম আছে দেখা গেছে, সো সব অনেক কিছু লিখতে হয়েছে। বন্ডে যদি কিছু হয়ে যায় ওনারা দায়ী নয় বাগেরা। দেন যখন পেটের লোমটা কাটলো, এবার পেটের মাঝখান দিয়ে কাটা হবে, আগেরবার সাইডে হয়েছিল। তো তখন থেকে আমার ব্যান্ড বেজে গেল আর কি। আমার মানে তখন থেকেই আর কি প্রবলেম শুরু হয়েছে, ভয় লাগার, ভেতর ধপধপ করার। এখন ওর অপারেশন চলছে, যেটা হওয়ার হবে। ঠাকুর যেটা করে মঙ্গলের জন্যই করে, বুধের জন্য না মঙ্গলের জন্য। সো চলুন ওয়েট করি। আপনারা প্লিজ পে করবেন। আপনারা তো একেবারে দেখবেন ভিডিওটা, সো সবই একসাথেই জানতে পারবেন। এই সময়গুলো আমার যাচ্ছে, তো তাই জন্য এই সময়গুলো অনেকটা আর কি বেশি কষ্টের মনে হচ্ছে। এখন বাজে রাত 1টা। সুজিতদা এসছেন আমার সাথে, অনেকটাই আমি লাকি, কারণ এর আগের বার আমি আর বাবা এসছিলাম সাথে গাড়ি বুক করে। এবার উনি এসছেন, উনি এক্সপার্ট মানুষ, উনি জানেন। চলুন ওয়েট করি। মাঝখানে কাটা হচ্ছে না পেটের। এরা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, জানেন তো। এই টপিটা আমার কাছে সব থেকে আর কি কাছে, কারণ ও আমার সব খারাপ সময় আমার শুরু থেকে আমার সাথে ছিল। আর আমার প্রথম ডগ, অনেক কষ্ট করে আর কি এক সময় বাবা মাকে মানিয়ে আমি ডগ আনতে পেরেছিলাম। আমার বাবা মা শুরুতে এরকম ছিল না, কুকুর পছন্দই করতেন না, বলতেন ঘরে রাখলে কুকুর তুই ঘর থেকে বেরিয়ে যাবি। মানে হয় না, মাথা মানে ওনাদের চিন্তাভাবনা বদলাতে সময় লাগে। আস্তে আস্তে দেখতে দেখতে ওনারাও ভালোবেসে ফেলেছেন এখন ডগকে। তো টফিকে নিয়ে আমার সব রকমের অভিজ্ঞতা, শুরু থেকে লাস্ট অবধি। কি বলবো, বেবি লাগবে না টফি, খালি আমার টফির দিয়ে আর বেবি হবে না। আমি চেয়েছিলাম টফির একবার বেবি নিতে, কারণ আমি জানি এরা সবসময় থাকে না, বাট এরা যখন চলে যাবে এর একটা অংশ আমার কাছে থাকবে। এই আশায় আমি আগের বছর একবার বেবি নেওয়ার ট্রাই করেছিলাম, বাট ওই বেবিটাও পেটে থাকাকালীন ওর মারা গেল। অনেক বছর পর ট্রাই করেছিলাম, 4 বছর বয়স ছিল ওর তখন। আগে নিলে হয়তো হয়ে যেত, তখন ওর ফ্যাট আসতো না পেটে, আর তখন ভালো মতো হতো। বাট এত লেটে ট্রাই করেছি। দেন মানে আমাদের 7 বছর, কুকুরদের 1 বছরের সমান, ওরা এত তাড়াতাড়ি ম্যাচিওর হয়। তো ওদের 4 বছর মানে 4 সাথে 28 বছর হয়ে গেছে টফির ওই হিসাবে। এখন ওর 5 বছর, মানে 5 সাথে 35 বছর ওর, মানুষের হিসাবে দেখতে গেলে 35-40 বছর। সো ঠিক আছে, ওয়েট করি। দাদা ডাকছে, চলুন টাটা।
এখানে আপনারা এই যে জিনিসটা দেখছেন এটাই অ্যাকচুয়ালি পায়োমেট্রা। এটা প্রতিটা ফিমেলের ইউট্রাস পেটের ভেতর থাকে, বাট এটা তুলনামূলক 10 গুণ বেশি টফির ফুলে গেছিলো। মানে যে জায়গায় বেবি থাকার কথা ওই জায়গাটা পুরোটাই এই ইনফেকশানে ভরে গেছিলো। এটাকে পায়োমেট্রা বলে। তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে টফির ওইটুকুনি পেটে এত বড় জিনিসটা হলো কি করে। ক্লিপটাকে ব্লার করে দিলাম, তার কারণ হচ্ছে বেবিসরা, বাচ্চারা আমার চ্যানেলের অনেক ভিডিও দেখে। আচ্ছা, কত বড় বেরোলো বাবা, কত বড় বেরোলো দেখলেন? এখনো ঘুমে আছে, বাড়ি যাচ্ছে এখন আমরা। এখন বাজে 2:05, হাতের তলায় মাথা। তো কালকে বাড়িতে এসে না সেভাবে আর কিছু রেকর্ড করা হয়নি। বাড়িতে অ্যাপ্রক্স এসেছিলাম 4টের সময়। প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম আর ট্রফিকে নিয়ে চাপে ছিলাম, একটু ঘুমিয়েছিলাম ওই 6টার দিকে। এখন বাজে আপনাদের 9:30, সরি 10টা বেজে গেছে। এখন আমি যাচ্ছি মেডিসিন নিতে। পুরো 1 পেজ ভর্তি ডক্টর মেডিসিন দিয়েছেন। এই যে পুরো একটা পেপার ভর্তি মেডিসিন এইদিকেও আছে। তো এখন গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি, যা যা লাগবে নিয়ে আসি, কারণ ড্রেসিং বাগেরা করতে হবে। সকাল দিয়ে ওর স্যালাইন পড়বে। যে জায়গাটা কেটে অপারেশন করে বার করা হয়েছে ওটাকে ইউট্রাস বলে। অ্যাকচুয়ালি ওই জায়গাটায় বেবি থাকে। কুকুরের বেবি না নিলে ওই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায়, ওর ভেতরে পুঁজ টাইপের জমে। আর ওই জায়গাটা টফির ফুলে গিয়ে 10 গুণ বেশি ফুলে গেছিলো। তার ওপর তার ভেতর পুঁজ জমে গেছিলো, মানে পুরো বাচ্চার থলিটা যেখানে বেবি থাকে হয় ওই জায়গাটা পুরো পুঁজ ভরে গেছিলো বলতে গেলে, মানে ইনফেক্টেড হয়ে ওরকম টাইপের পুঁচের মতো ভরে গেছিলো। সো আপনাদের বললে খারাপ লাগবে, ঘৃণা লাগবে, কি এক্সপ্লেন করব। এখন টফি ঠাকুরের আশীর্বাদে আপনাদের প্রেয়ের কারণে একটু সুস্থ আছে। এখনও 1 সপ্তাহ রিস্ক আছে আর কি, বাট তাও এখন অবধি ঠিক আছে সব কিছু। সো চলুন মেডিসিনটা নিয়ে আসি। কিছুক্ষণ আগে আমি গিয়ে ওষুধগুলো নিয়ে এলাম, স্যালাইন বাগেরা কিছু আছে এখানে, ওষুধ রাখা আছে। এখন আর কি আসবেন, এখন আর কি ড্রেসিং বাগেরা করতে আসবেন। সো সিট 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 সিট। আমাদের টফি, আপনারা অনেক প্রে করছেন ওকে নিয়ে, আরও করবেন প্রে যাতে ও সুস্থ হয়ে যায়, আবার আমার সাথে খেলে। ভয় লাগছে না তো? মুখটা দেখি তোমার। তো এই 4টে স্যালাইন ওকে দেওয়া হলো, দেন ইঞ্জেকশন বগেরা দেওয়া হলো। ওকে এখন এখানে রাখবো না, কারণ ব্যাটা এত টাল খাচ্ছে এখনও মানে ঘোর কাটেনি আর কি এনেস্থেসিয়ার। গা হাত পায়ে তো ব্যথা আছে। তো আমি এখন একটু খেতে যাব, এখানে আরও মেডিসিন আছে কিছু আনতে হবে। ওকে এর মধ্যে রাখাটা সেফ হবে, যাতে সাইডে উল্টোপাল্টা জায়গায় ঘষরা কেউ না যায়। আর ভাই থাকবে এখন। তো চলুন ওকে এখানে রেখে দিয়ে আস্তে করে সাবধানে নিয়ে, তাই তো তার আগে আমি বিছনা চাদরটা পেতে নিই। এখন দিনে 2 বেলা করে স্যালাইন চলবে, মেডিসিন চলবে 4-5 দিন অবধি। টাটা। আমার তপি সোনা, আমার গুবলু সোনা, আমার পুচু সোনা, সোনা 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 রে আমার গুবলু সোনা। গো এই যে আমাদের গুবলু সোনা, আমার গুবলু সোনা। দাদা থাকবে তোমার সাথে, ওঠে না, শুয়ে পড়বে ঠিক। এখন রাতে স্যালাইন পড়ছে ওর, এখন বাজে 9টা। টফিটা না আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। কত ভদ্র হয়ে গেছে গো আমাদের টফিটা, অনেক ভদ্র হয়ে গেছে। দেখুন কত শান্ত হয়ে গেছে। যারা ওকে চেনেন তারাই জানেন ও কাউকে না গায়ে হাত লাগাতে দেয় না। এই যে পেটের মিডিল করে কাটা হয়েছিল, কত ইঞ্জেকশন পড়ছে বেচারার। এই দেখুন 4টে ইঞ্জেকশন, তারপর স্যালাইন। আমার প্রথম আর কি ও ভৌ পেট, বা আমার বোন বা আমার ফ্রেন্ড বলতে পারেন, যাকে আমি অনেক কষ্ট করে আনতে পেরেছিলাম। অনেক বড় হিস্ট্রি আছে ওকে আনার পেছনেও, আমি অনেক ব্লগে বলেছি যে কিভাবে ও এসেছে। তো ও আসার পর থেকেই না প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে আর কি, কারণ প্রথমে ওর পায়ে লেগে গেল জয়েন্টের ওখানে। প্রথম পেট তো অত প্রথম আমি জানতাম না কিভাবে কেয়ার করতে হয়। অনেক দৌড়ি করেছি, হসপিটাল, বাড়ি, ডক্টরের কাছে, মেডিসিন, অনেক কষ্ট পেয়েছে ও শুরু থেকে। যতই চেয়েছি যে ও ভালো থাকুক, এবার ফাইনালি ও ভালো থাকবে। ওর ইউট্রাসের যে অপারেশানটা হয়েছে, ওর অ্যাকচুয়ালি ইউট্রাস ইনফেকশান হয়ে গেছিলো, যেমন কি আগেও বলেছি। সেটা কেন হয় তাও বলেছি।
যেটাকে সিম্পল ভাষায় বলে পায়োমেট্রা হয়েছে আর কি। পায়োমেট্রা হয়েছিল, অপারেশন করে ওটাকে বাদ দেওয়া হয়েছে। ওটা এতটাই বড় হয়ে গেছিলো, আমি ভিডিওতে জানি না কইটুকুনি কি দেখাতে পারবো বা দেখিয়েছি, এডিটিংয়ের সময় বুঝবো, কারণ সব কিছু দেখানো যায় না। ওটা আর বেশি কয়েকদিন গেলে পেটেই ব্লাস্ট করে যেত আর টফিকে অনেক লেট হয়ে যেত আর কি। তো ঠিক টাইমে আমি অপারেশনটা গিয়ে করিয়েছি, বুঝতে পেরেছি সিমটমটা, বা ফেলে রাখিনি আর কি। এখনও একদম সুস্থ হয়ে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি এই 7 দিন ওর শরীরে কোনো প্রবলেম না হয়, সুস্থ থাকে, প্রপার ট্রিটমেন্ট হয়, তাহলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক অনেকটা বেড়ে যাবে। কারণ শরীর দিয়ে একটা বড় জিনিস বার করে দেওয়া হয়েছে। আর ফরচুনেট আমি বা ভাগ্যবান আমি যে ওই জিনিসটা শরীরে হলে ডগেদের অন্য অন্য অর্গানকেও ইম্প্যাক্ট ফেলে, যেমন কি কিডনি, লিভার, হার্ট। আর কিডনি একবার যদি খারাপ হয় কোনো কারণে, ওটাকে রিকভার কোনোভাবে করা যায় না। ব্লাড টেস্ট করিয়ে জানতে পেরেছি যে ওর কিডনিটা আপাতত কিছু ইম্প্যাক্ট পড়েনি, লিভারে সামান্য একটু পড়েছিল, বাট লিভার মেডিসিনের দ্বারা ঠিক করা যায়। হার্টেও একটু প্রবলেম আছে, বাট আমি ডক্টর দেখে ওটা প্রপার ঠিক করব। কিন্তু অনেক বড় একটা ঝড় গেল আর কি হঠাৎ করে, মানে এমন না যে আমি আগে দিয়ে প্রিপেয়ার ছিলাম এই জিনিসটার প্রতি। আর ডেইলি ও এখন একটু কষ্টের মধ্যে থাকবে এইভাবে আর কি, একটু আধটু ওকে কষ্ট ভোগ করতে হবে, কারণ স্যালাইন পড়ছে, ইঞ্জেকশন ফুটছে, তাই না? তো এখনও ঘুমাচ্ছে কোনো রকমভাবে, ওর এখন নড়াচড়া করা আর কি সেইভাবে মানা, ঠিক আছে? এখন এমনকি ওকে খাবার দেওয়াও মানা, ও এখন জলও দেওয়া যাবে না ওকে। মিনিমাম কত 48 ঘন্টা না কত ঘন্টা পর লেখা আছে, তারপর দিয়ে দেওয়া যাবে। প্রচুর পরিমাণে মেডিসিন ব্যাগের আনতে হয়েছে, এনেছি সব কিছু। বাকি আপনারা প্রে করবেন ওর জন্য। এটা আপনারা 2-3 দিনের ভিডিও একসাথে দেখলেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট সেভাবে জানেন তো আমি প্রপার রেকর্ড করার আমার মন ছিল না বা ইচ্ছা করছিল না, সব মিলিয়ে আমি ভাবলাম এটাকে একবারে পোস্ট করে দিই। যারা দেখার তারা দেখবেন, এটা তো আর কি মানে আপনাদের আপডেট দেওয়ার জন্য ভিডিও, এইটা আনন্দের ভিডিও না। আমি আপনাদের আনন্দ দিতে চাই সব সময়, কিন্তু এদের জন্য আমাদের এই চ্যানেলটা, মানে এরা ফ্যামিলি মেম্বার। আপনাদের নিয়ে যেমন এই চ্যানেলটা গড়ে উঠেছে, আপনারা যেমন এই চ্যানেলের ফ্যামিলি, তো তাদের মধ্যে আমাদের সবাইকে ভালো রাখার, আপনাদের, আমাকে, সবাইকে ভালো রাখার পেছনে, হাসি দেওয়ার পেছনে এরা আছে। তো এদের কিছু হলে তো আপনাদেরকে আপডেট দিয়ে জানাতে হবেই না, ফ্যামিলি মেম্বারকে তো জানাতে হয়। তো তাই জন্য আমি আর কি সব কিছু রেকর্ড করে আপনাদের মধ্যে তুলে ধরছি। আর এটাই আর কি, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। এখন বাজে রাত 10টা, আবার কালকে বাকি ওর স্যালাইন নর্মালি যা যা হচ্ছে হবে, আমি আপডেট দেবো নেক্সট ভিডিওতে। চলুন প্রে করবেন ওর জন্য। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। আমি নাও এদের এতে আমি আমার বাইরের পুচকেদের বা অন্য অন্য কাউকে এই ব্লগে দেখাতে পারলাম না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর এই ব্লগে কারোর নামও নিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। বাকি আমি একবার বাইরের পুচকেদের দেখিয়ে দিই, চলুন। আর ওই দেখুন নিচে কে আছে, ডোড্ডো এখানে আসো বাবা, একটু তোমাকে দেখিয়ে দিই বাবা। এই যে ডোড্ডো, এই দেখুন আমাদের নিচের রুমে আছে ডোডো, আমাদের চাঁদ গোপাল, আমাদের সিংহ, আর বাকিরা উপরে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমাদের লাড্ডু নাড়ু, আর এই যে আমাদের উইকেও চলে এসছে। সাপিটাকে ভেতরে খাবার দেওয়া হয়েছে, সাপিটা একদম খেতে চায় না, দেখুন প্রপার ভালো করে পরিষ্কার করে খাক না, খায়নি, দেখেছেন? আর বাকিরা আছে এই রুমে, ওরা ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। আমাকে নাড়ু দেখে ডাকছে যে দাদা লাড্ডুকে নিয়েছে, আমাকে নেয়নি। ওই দেখুন কীভাবে আমাকে দেখে ডাকছে, দেখুন কি হয়েছে, কি কি তোমাকেও নেবো, হ্যাঁ তোমার সাথে খেলতে হবে, দেখেছেন? হিংসুটে এক একটা। আর তলায় আমাদের নাড়ু গোপাল আছে, যাও তুমি, আয় নাড়ু আয়, এই তো তোমাকেও নিচ্ছে, আসো। হ্যাপি এবার, হ্যাপি তুমি, হ্যাপি তো? ও তো এখন মাংকিতে আছে, তাই জন্য ওর মুখ চোখটা এরকম লাগছে। তো চলুন। আর মিল্কি টফি, মিল্কি, জাগ্গু আর ভোদাই এই পাশের রুমে আছে, ঘুমাচ্ছে, খাবার দাবার দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। টফির আপডেট আমি কালকের ব্লগেই দেবো। যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পুচকেগুলোর সাথে থাকতে পারেন। বাকি দেখা হবে, চলুন কালকে। প্রচুর টায়ার্ড, ঘুম উড়ে গেছে আমার 2 দিন ধরে, তাই না? তো চলুন, টাটা করে দাও বাবা, টাটা টাটা।